সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন এই ফটোটা ভীষণ ভাইরাল হচ্ছে। আরবাজ মালিককে আমি বিয়ে করেছি টাকা। ছেলে মেয়ে বিয়ে হচ্ছে, মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে, এখানে আবার এর গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে বিয়ে করে নিচ্ছে। তো হে বেডিস, কেমন আছো সবাই? জানি তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো আছো। তাহলে ভিডিও তোমরা বার না বকে আজকে ভিডিওটা স্টার্ট করি। তো বিয়েটা কার সাথে হচ্ছে? টিকটকের বিউটি খান মনে আছে তো, তার বয়ফ্রেন্ডের সাথে হচ্ছে। আর যে মেয়েটার বিয়ে হচ্ছে সে হচ্ছে, মনে পড়ে দাদু মরে গেছিল, তার জন্য হসপিটালে দেখার জন্য যে মেকআপটা করে ভাইরাল হয়েছিল সেই দিদির। বিউটি খান এবং আরবাজ মালিকের তো রিলেশন চলছিল, আমি কেন তাদের মাঝখানে ঢুকলাম? ভাই এতদিন তো ভাই স্টার জলসা জি বাংলার মধ্যে এইসব নাটক দেখে এসছি, এরা কি এবার ইউটিউব ফেসবুক এরকম নাটক শুরু করেছে? দুদিন পরে ভাই এরাই মনে হচ্ছে জি বাংলা স্টার জলসার মার্কেট খেয়ে নিয়ে এদের মার্কেটই চালাবে। আরবাজ মালিককে আমি বিয়ে করেছি টাকার লোভ। আরবাজ মালিককে আমি বিয়ে করেছি টাকার লোভ। আচ্ছা বলছি দিদি সত্যি কথা এত তাড়াতাড়ি বলো না, পিকচার अभी বাকি হ্যায় দিদি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এত তাড়াতাড়ি সত্যি কথা বলতে নেই दीदी, তুমি জানো না इसको बंगाली में বিয়ে कहते हैं, जो हिंदी में शादी बोलते हैं। যবে থেকে এই ফটোটা ভাইরাল হয়েছে, দিদি দিদি কথা ঘুরিও না, ভাইরালটা তোমরাই করিয়েছো, আমরা না। আর এসব আনএক্সপেক্টেড ফটো ভিডিও ছাড়লে তো আমরা ভাই ভাইরাল কি করব? দেখার তো ইন্টারেস্ট বাড়বেই না। আর ভাইরাল এমনি এমনি হয়ে যায়, ভাইরাল হয়েছে বলার কি আছে? তোমরা দেখে অনেকেই আমাকে প্রশ্ন করছো বা আমাকে ফোন মেসেজ করে জিজ্ঞাসা করছো এই ব্যাপারটা যেটা তোমরা দেখছো। আমরা সবাই মিলে তোমাদেরকে পাগল বানাচ্ছি যাতে একটু তোমাদের পাগল বানিয়ে আমি ভিউজ কামাতে পারি। এই ব্যাপারে নতুন করে আমি কি বলবো? এই ব্যাপারে আমার সত্যিই কিছু বলার নেই। এরা ভাই কিছু বলার নেই করে করে ইউটিউবে 4টি ভিডিও আপলোড করে ফেলে। শুধু দাদাই এখানে বসে নেই চুপ করে, দিদিও শুরু হয়ে গেছে ইউটিউবের টাকা কামানো শুরু করা। চলো দিদির ভিডিও দেখে আসি। কিছু ভিউজের জন্য আর কত মিথ্যা কথা বলি। সত্যি কথা বলে যদি ভিউজ কামানো যেত তাহলে তোমরা হয়তো মিথ্যে বিয়ে নাটকটা করতে না। ভিউজের জন্যই তো ভাই মিথ্যা কথা বলে, টাকার জন্য তো মিথ্যা কথা বলে, বলেই তো ভিউজটা কামানো যায় বলেই। সত্যি কথা বলে কেউ ভিউজ কামায় না, সবাই মিথ্যে কথাই বলে। সিম্প্যাথির জন্য যে মানুষ কত কিছু করতে পারে সেটা তোকে না দেখলে জানতেই পারতাম। তুমি বলছো সিম্প্যাথি? আচ্ছা তোমার মুখে দিদি সব ফালতু কথা, ভালো কথা, ঝাড়পাড়ার কথা মানায় না। কারণ তুমি সামান্য ভিউজের জন্য দাদুকে হসপিটালে ভর্তি করে দিয়েছিলে, তুমি আবার বলছো মানুষ সিম্প্যাথির জন্য কত কি বলে। বলছি দিদি বলতে লজ্জা করে না? এটাই তো চেয়েছিলিস যে সবাই আমাকে এরকম ভাবে ছোট করুক, এত বাজে বাজে কথা বলুক। না না, আমরা কথাটা বলতে চাইনি, কিন্তু তুমি বলতে বাধ্য করেছো, কারণ তুমি অন্যের বয়ফ্রেন্ডকে নিয়ে টানাটানি করছো। আমাদের রিয়া দিদি আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে সেখানে আমাকে যা ইচ্ছে তাই বলে। যখন ভাই প্র্যাঙ্ক ভিডিওটা করেছিল তারা কি ভিউজ কামিয়েছে সেটা জানি না, বাট এই বিয়ে প্র্যাঙ্কটার পরেই ভাই নিজেদের মধ্যেই নিজেরা ঝামেলা করে ভাই কন্ট্রোভার্সি করে টাকা ইনকাম করছে। বাহ দিদি, বাহ দাদা, বাহ। নিজেদের মধ্যেই ঝামেলা পাকিয়ে দিলে ভিউজের জন্য, তোমরাই বলছো সিম্প্যাথি নাটক। हम चूती है भाई, हम चूती है, कुछ नहीं समझते, सब समझते हैं। আমার দয়া আজকে বড় বড় কথা বেরোচ্ছে না মুখ থেকে, ভুলে যাস না এই কথা বলাটা আমিই শিখিয়ে। তুমি আজ থেকে ওর বাবা, বয়ফ্রেন্ড না। আর সবচেয়ে হাসি পাচ্ছে এটা ভেবে তুই আমাকে আনফলো করে দিই। দিদি কাকে বিয়ে করেছে সেটা দাদার কোনো গায়ে লাগেনি, দাদার এটাই গায়ে লেগেছে ভাই আনফলো করে দিয়েছিস। দিনের পর দিন তোর প্রতি খেটে গেছি, ভিডিও এডিট করে দিয়েছি, ফটো এডিট করে দিয়েছি, খাইয়ে দিয়েছি, কথা বলা শিখিয়েছি, আর তুই কিনা আজকে এরকম করলি। তার জন্যই দাদা গায়ে লেগেছে, তার জন্য দাদা হাজারটা ভিডিও বানিয়েছে, এর থেকে বেশি কোনো কারণই নয়। ভাই চলো এদের কন্ট্রোভার্সি এখানে শেষ করা যাক, কারণ এদের নিব্বা নেবের কন্ট্রোভার্সি দেখতে গেলে ভাই মাথা খারাপ হয়ে যাবে। তার দিয়ে বরঞ্চ ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। আর হ্যাঁ কিছুই না, ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। তো চলো টাটা।